এইটা নিয়ে যদি আমরা আজকে যদি স্টার্ট করি তো বলতে পারেন কি ক্রনিক লিভার ডিজিজে সিমটমস বলুন বা ডায়াগনোসিস বলুন বা ট্রিটমেন্ট বলুন, যদি কথা বলতে যাই না তো আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের টপিক শেষ হবে না। খুব একটা ভাস্ট সাবজেক্ট। আজ অবধি প্রথম আপনাকে আমি বলবো কি সিএলডি যে সিমটমসগুলো আছে অনেকগুলোই আছে, তার মধ্যে কিছু কিছু কমন আপনাকে সিমটমসগুলো আমি বলবো। সেখান থেকে আমি কিছু প্রশ্ন করব কি সেখানে আপনাদের যদি এই রকম সমস্যা হচ্ছিল তাহলে আপনাদের ডাক্তারবাবুরা কেন সেই সময় এই রিপোর্টটা করেনি। আজকে যখনই প্রোগ্রাম স্টার্ট করার আগে তিনি একটা ভালো কথা বললো কি ডায়াগনোসিসের কথা বললো, ঠিক না, কি প্রপার ডায়াগনোসিস করা উচিত। তো প্রপার ডায়াগনোসিস করতে গেলে যতক্ষণ আপনার ডায়াগনোসিস যদি ভুল থাকে তাহলে ট্রিটমেন্ট আপনার ভুল হবে। আজকে যদি আপনি বলেন ইচিং আপনার শরীরের মধ্যে যদি হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনি একটা ইচিংয়ে যদি ওষুধ খাচ্ছেন, হ্যাঁ অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাচ্ছেন, গোটা শরীর কিন্তু আপনার চুলকাচ্ছে, কারণটা কি খুঁজে বার করতে পারেননি। আপনার যদি ফ্যাটিগি হচ্ছে মানে আপনার পেট ফুলে যাচ্ছে, নজিয়া হচ্ছে মানে নাক থেকে আপনার রক্ত পড়ছে, তখন আপনি কেন বুঝতে পারেননি কি আপনার লিভার কিন্তু ড্যামেজ হচ্ছে। দেখুন লিভার ড্যামেজ যেটা ব্যাপারটা রয়েছে না, সেখানে দু রকম প্রশ্ন হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক, একটা হচ্ছে নন অ্যালকোহলিক। তো যারা নন অ্যালকোহলিক আছে তাহলে এটা নয় কি তাদের লিভারটা কিন্তু নষ্ট হয় না, তাদের কিন্তু নষ্ট হয়। দেখতে হয় কি হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি ভাইরাসটা ওনার লিভারটা নষ্ট করে দিচ্ছে না। তো দেখুন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমরা এখনও মিসিং আছি, এখনও আমরা প্রপার ডায়াগনোসিস করি না, আর যার ফলে আমাদেরকে এত বড় জায়গা নিয়ে আমাদেরকে ঘুরতে হয় যেখানে আমরা লিভার ক্যান্সার নিয়ে ভুগতে থাকি। একটা হয় আপনার অ্যাকিউট ক্রনিক ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। তো দেখুন আপনার সিএলডি আর এএলডির মধ্যেও কী কী ডিফারেন্স আছে সেটা আমরা বলবো, কি করলে আমরা লিভারকে হেলদি রাখতে পারি, কি করে আমরা লিভারকে সুস্থ করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। আজকে দেখুন যাদের আপনি সোনোগ্রাফি রিপোর্ট যদি করেন তো সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনি দেখতে পান কি আপনার ফ্যাটি লিভার রয়েছে, আপনি তাকে গুরুত্ব দেন না। ইনফ্যাক্ট আপনার যে ডাক্তাররা রয়েছে তারাও আপনাকে গুরুত্ব দেয় না, বলে কি সবার ফ্যাটি লিভার আছে, আমার যদি রিপোর্ট হয় তো আমার ফ্যাটি লিভার রয়েছে। তো ডাক্তারবাবু আপনার কাছে হয়তো পয়সা আছে, তাহলে আপনি হয়তো আপনি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবেন, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে সেই সময় যদি সামান্য যদি চিকিৎসা দেওয়া হতো তাহলে কিন্তু উনি ওই জায়গা পৌঁছতে পারতেন না। কেন কি এই লাস্ট চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। তো লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কী রকম কী খরচা হয় একটা সাধারণ মানুষ কিন্তু বিয়ার করতে পারে না। এই কারণে যে বলে না গরিব গ্রামের মানুষরা কিন্তু এমনি কিন্তু মরে যায় ঠিকভাবে চিকিৎসা না পেলে, কেন কি তাদের কাছে পয়সা নেই, জোগাড় নেই, আর তারা কিন্তু এমনি মারা যায়। তো আমি বলবো সেই জায়গা সেই সব রুগীদের জন্য আমি বলবো কি আপনারা তখনই অ্যালার্ট থাকুন যখন আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে। একটা সামান্য একটা ফ্যাটি লিভার, আমরা বারবার প্রোগ্রাম করেছি ফ্যাটি লিভার নিয়েও করেছি, যেখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এটাও বলেছি গ্রেড 4 হয় না লিভার আপনার লিভার সিরোসিস হয়ে যায়। ঠিক আজকে ওই টপিকটাই আছে, গ্রেড 4-এর টপিকটাই রয়েছে লিভার সিরোসিস, ঠিক আছে। তো আজকে দেখুন এই লিভার যে সিরোসিসটা রয়েছে আপনার সিমটমসগুলো আপনি কী কী বুঝবেন কি আপনার লিভারটা আপনার নষ্ট হচ্ছে। কিছু সাধারণ সিমটমসগুলো আপনাকে বলে দিই। দেখবেন আপনার নাক থেকে আপনার ব্লিডিং হচ্ছে কি না, দেখুন আপনার গোটা শরীরের মধ্যে ইচিং হচ্ছে কি না, আপনার খিদে মরে যাচ্ছে কি না, আপনার মাসলসগুলো আপনার লস হচ্ছে কি না, আপনার ওয়েট কিন্তু রিডিউস হতে চালু হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে একটা সাধারণ সিমটমস, কিন্তু এখানে আমরা গুরুত্ব দিই না। আমরা কী করি, হয়তো কোনো রকম খিদে বাড়ানোর জন্য ওষুধ খেতে চালু করে দিলাম, হয়তো আমরা কোনো পেট পরিষ্কার হচ্ছে না তার জন্য আমরা কোনো ওষুধ চালু করে দিলাম, আমরা নিজেদের চিকিৎসা করি। এই কারণের জন্য আজকে আরো খারাপ হতে থাকে। স্যার আমরা